আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো সুপারির চারা রোপণের দ্বিতীয় পার্ট। এখানে আপনারা শিখবেন আসলে আমি সুপারিগুলো বিছানোর পর কিভাবে এগুলোকে জার্মিনেশনের জন্য রেখে দিলাম। জার্মিনেশন কিন্তু অনেকভাবেই করা যায়, কিন্তু এটা একদম মাস্টার প্রক্রিয়া। এখানে কিন্তু একদম চারা মিস হবে না। যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনারা খুব সহজেই জার্মিনেশন করতে পারবেন সুপারি থেকে। যদি আপনারা এইভাবে আমার মতন সুপারিগুলোকে সাজিয়ে রেখে দেন, এর উপরে যদি আপনারা খড় বা পলের ওই ছোট গুদ্দাগুলো যেগুলো কিনা ফেলে দেওয়া হয় সেগুলো উপরে ছিটিয়ে দেন, তারপর উপরে হালকা পানি দিলেই কিন্তু পুরো জায়গাটা একদম নরম বা থকথকে ভেজা অবস্থায় থাকবে। তারপর 20 থেকে 30 দিনের ভিতরে দেখবেন যে আস্তে আস্তে ছোট ছোট সুপারির কুন বাই হচ্ছে। এগুলো কিন্তু একটা সময় গাছে রূপান্তর হবে। একটু সময়, কিন্তু একদম সফলতার প্রথমের দিকে এরকম একটু পরিশ্রম করতে হবে। যদি আপনারা এইটুকু পরিশ্রম না করতে চান আর আমার থেকে সুপারি নিতে চান, তাহলে অবশ্যই মনে রাখবেন ফলো করতে হবে। কারণ সুপারির গাছগুলো বর্তমান সময়ে আমি রোপণ করলাম, কিন্তু এখনো কিন্তু এগুলো অঙ্কুরোদ্গম হয়ে গাছে জন্মায়নি। আপনাদের নিতে হলে অপেক্ষা করতে হবে, যার কারণে ফলো করতে হবে। যদি হেরে যাই তাহলে আর কোথাও সুপারিগুলো পাবেন না। এই সুপারিগুলো কিন্তু সাধারণ সুপারির থেকে অনেকটাই অ্যাডভান্স বা অধিক ফলনশীল। এগুলো আপনাদের বাগানে যদি থাকে তাহলে অল্প পরিমাণ গাছেই আপনারা অধিক পরিমাণ ফলন পাবেন। শুধুমাত্র অল্প পরিশ্রমে আপনারা অনেক পরিমাণ ফসল পাইতে পারেন এই সুপারির গাছ থেকে। যদি আপনাদের পরিত্যক্ত জায়গা থাকে যেখানে কোনো গাছ বা অন্য কিছু জন্মাচ্ছে না, সেখানে আপনারা এরকম সুপারির গাছ রোপণ করতে পারেন।